দেন বুঝছেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন ইংরেজি সেকেন্ড পেপারের উপর একটা টপিকস নিতে যাচ্ছি। এই টপিকে যাওয়ার আগে সুকুমার রায়ের একটা ছোট্ট ছড়া আমরা পড়ব, একটা মজার ছড়া, কারণ এই ছড়ার সাথে আজকের পাঠটা একটা সামঞ্জস্য আছে। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না। হাঁস সজারু হয় কীভাবে, এই জন্য বলা হয়েছে যে ব্যাকরণ মানি না। হয়ে গেল হাঁস জারু কেমনে তা জানি না। বক কহে কচ্ছপে বাহবাকি মূর্তি ফুর্তি, অতিহাসা আমাদের বকচ্ছপ মূর্তি। টিয়ে মুখে গিরগুটি বনে ভারী শঙ্কা, পোকা ছেড়ে শেষে কিনা খাবে কাঁচা লঙ্কা। ছাগলের পেটে ছিল না জানে কি ফন্দি, চাপিল বিছার ঘাড়ে ধরে মুড়ো সন্ধি। জিরাফের স্বাদ নাই মাঠে মাঠে ঘুরিতে, ফড়িংয়ের ঢং ধরি সেও চায় উড়িতে। গরু বলে আমারেও ধরিল কি ওরগে, মোর পিছে লাগে কেন হতবাগা মোরগে। হাতিমিরি দশা দেখো তিমি ভাবি জলে যাই, হাতি বলে এই বেলা জঙ্গলে চলো ভাই। সিংহের সিং নেই এই তার কষ্ট, হরিণের সাথে মিলে সিং হলো স্পষ্ট। আমরা এখন কিছু ছবি দেখতেছি, যে কবিতাটা বা ছড়াটা আমরা পড়লাম এইটার একটা রূপ আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে বলা ছিল যে হাঁস ছিল সাজারু, ব্যাকরণ মানি না। আমরা যদি এখানে লিখি হাঁস, আমরা এখানে লিখলাম যে একটা শব্দ লিখলাম হাঁস, আর একটা লিখলাম যে সজারু, সজারু। এখন এই সজারুর শটা যদি মুছে ফেলি, তাহলে এইটার সাথে যদি আমরা এইটা মিলে তাহলে হাঁস জারু। এবং হাঁস জারু একটা নতুন, অর্থাৎ হাঁসের কিছু অংশ আমরা নিয়েছি, সজারুর কিছু অংশটা নিয়েছি, নেওয়াতে একটা নতুন শব্দ পেয়েছি হাঁস জারু, এবং নতুন কিম্ভূত কিমাকার একটা প্রাণীও আমরা পেয়েছি। সেই রকম হাতির কিছু অংশ নিয়েছি, তিমি মাছের কিছু অংশ নিয়েছি। হাতির হা, তিমির তিমি, দুইটা মিলে হয়েছে হাতিমি। একটা কাল্পনিক একটা ছবি আমরা তৈরি করছি। এখানে আছে বক এবং কচ্ছপ, বকের ব নিলে কচ্ছপের ক, তাহলে বকচ্ছপ আর একটা নতুন ক্রিয়েটর হয়ে গেছে। গরুর কিছু অংশ নিছি, মোরগের কিছু অংশ নিছি, হয়ে গেছে কি গরুর যদি আমরা গনি আর মোরগের মোরগ, তাহলে গোমোরগ। এটা কি হইল? গোমোরগ। অর্থাৎ আমরা যে বিষয়টা দেখাতে যাচ্ছি সেইটা হচ্ছে ইংরেজি ভাষায় একটা টপিকস, একটা বিষয়, যে বিষয়টা আমি পড়াতে যাব সেই বিষয়টায় এরকম একটা ব্যাপার আছে যে কিছু লেটার, ওয়ার্ডের কিছু লেটার মুছে ফেললে অথবা কিছু লেটার এক করলে নতুন একটা শব্দ তৈরি হয়, আগের শব্দটার অর্থের পরিবর্তন হয়ে যায়। আমরা এই জন্য বিষয়টা একটু বাংলাতে আলাপ আলোচনা করি। যেমন এখানে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন। আমরা যাই করি না কেন বাংলা ভাষা কিন্তু আমাদের ঠিক রাখতেই হবে, যে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন। এটা বলেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আমরা একটা, যেমন কেন আমরা এই কাজটা করব, যেমন হার, জয়, মান, ভাগ্য। এই হার মানে কি? হেরে যাওয়া। একটু জুম করেন। হার মানে হেরে যাওয়া, জয় মানে জয়লাভ করা, মান একটা সম্ভ্রম, মর্যাদা, ভাগ্য আমাদের লাক, ভাগ্য আর কি। এখন দেখো কেন উনি বলছে আগে চাই বাংলা ভাষার গাঁথনি, তারপর ইংরেজি শেখার পত্তন। আমার পাঠটা কিন্তু কি আজকে ইংরেজি, কিন্তু আমি যাচ্ছি কিসে? বাংলায়। বাংলা ভাষার মাধ্যমে আমাদের কি শিখতে হবে। যেমন হার, জয়, মান, ভাগ্য, এই শব্দের আগে পরে কিছু শব্দ যদি আমরা অ্যাড করি, তাহলে দেখা যাবে হয় এইটার অর্থ পরিবর্তন হয়ে গেছে, অথবা বড় আকারে এটা বোঝানো হয়েছে, বিশাল পরিসর আকারে এটাকে বোঝানো হয়েছে। যেমন এইটার আগে যদি আমরা প্র, পরা, অপ, দূর দিয়ে দিই, এগুলোকে বলা হয়, বাংলাতে বলা হয় সম্ভবত উপসর্গ, যা বাংলা শিক্ষক পড়াইছেন হয়তো। এরকম উপসর্গ আছে বাংলা ভাষায় 21টি, যা শব্দের আগে বা পরে বসে এর অর্থগুলো চেঞ্জ হয়ে যায়। যেমন আগে ছিল হার, মানে হেরে যাওয়া, এখন হয়েছে কি প্রহার, মানে কি মারা, অর্থ পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল জয়,
এটা মানে বিজয় জয় কিছুতে উৎকর্ষ সাধিত লাভ করা। এখন কিন্তু নেগেটিভ হয়ে গেছে, পরাজয়, ওই জয় থেকে পরাজয় চলে গেছে। আগে ছিল মান, পজিটিভ ছিল, মান, সম্ভ্রম, মর্যাদা। এখন কিন্তু দিয়ে অপমান হয়ে গেছে, এটা কি নেগেটিভ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। এটা কি ভাগ্য, পজিটিভ ছিল, আমাদের লাক আর কি, ফেভার। পরবর্তীতে আমরা দূর কথাটা দেওয়ার পরে এটা চেঞ্জ হয়ে গেছে, দুর্ভাগ্য, এটা নেগেটিভ হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম, যে মূল শব্দের সাথে যখন এইটা কিছু শব্দ আনা হয়, এটা উপসর্গ বা অনুসর্গ হতে পারে, আগে বসতে পারে, পরে বসতে পারে, বসে অর্থগুলো কি চেঞ্জ হয়ে যাবে। আমরা ইংরেজিতে ঠিক সেই রকম একটা টপিকস আজকে আমরা পড়তে যাচ্ছি, যেটা হচ্ছে ওয়ার্ড বিল্ডার, দ্য টেকনিক অফ ইনক্রিজিং ভোকাবুলারি। আমরা কিছু টেকনিক দেখব, যেমন শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা বিষয় এখানে ক্লিয়ার করি যে আমার ভাষায় এটা ওয়ার্ড বিল্ডার, দ্য টেকনিক অফ ইনক্রিজিং ভোকাবুলারি। আর তোমাদের ভাষায়, অর্থাৎ তোমরা যে টপিকটা আজকে শুনবা, সেটা হচ্ছে সাফিক্স প্রেফিক্স। আমি একটু বলে রেখে এখানে যে আমি জানি না, আমি যতগুলো বই দেখছি, শত শত বই দেখছি, তোমরা মার্কেটে ঘোরো, বাংলাদেশে এমন কোনো বই পাবে না, বা এটা বলা ঠিক হবে না, কারো কাছে আছে কিনা আমার জানা নাই। আজকের পাঠটা যদি ভালো করে দেখো তাহলে দেখবে যে তোমরা সাফিক্স এবং প্রিফিক্স এতটুকুই পড়ো, কিন্তু কি সাফিক্স কি প্রিফিক্স কোথা থেকে আসছে, কিভাবে আসছে, এইগুলো তোমাদের কোনো ধারণা নাই। যত বই দেখবা লাগবে আছে সাফিক্স প্রিফিক্স, এবং এখানে সাফিক্স আছে বা প্রিফিক্স লেখা আছে, তার উত্তরগুলো দেওয়া আছে। কিন্তু আমি যেটা আজকে শেখাবো সেটা হচ্ছে রুট লার্নিং। এমনভাবে লার্নিং করবে যেন একেবারে এর গোড়া গোষ্ঠী সব কিছু জানতে পারবে। তো কাজেই এটার নাম হচ্ছে ওয়ার্ড বিল্ডার। ওয়ার্ড বিল্ডার কেন, আমি একটু দেখাই। যেমন আমি একটা শব্দ লিখলাম, ATE, সরি আমি একটু লিখি, যেমন একটা শব্দ লিখে একটু বড় করে লিখি যাতে দেখতে সুবিধা হয়, প্লেট। এই প্লেট, একটু খেয়াল করে দেখো, যেখানে প্লেট কয়টা শব্দ, একটা শব্দ, কিন্তু আমরা যদি একটু অ্যানালাইজ করি তাহলে আমরা একটা পাই কি, লেট। তাহলে কি এটা একটা শব্দ হয়েছে না, এটা একটা শব্দ হয়েছে না, একটা শব্দ, এটা লেট হয়ে গেছে না। আমরা যদি এটা লেট হয়ে গেছে, আমরা যদি এই অংশটা নিই তাহলে কি হয়, 8 হয়ে যায়। 8 মানে কি, খাওয়া। তাহলে আমরা যদি এইটাকে এট দিই তাহলে তে প্রতি নিকট। তাহলে প্লেটের ভিতর থেকে প্লেট, লেট, 8, এট, এইরকম যে কিছু একটা শব্দ মূল শব্দ থেকে, আমাদের মূল শব্দ কি, এই মূল শব্দ যেটা, সেটাকে বলা হয় কি, রুট। সেটাকে কি বলা হয়, রুট। এই রুটের সাথে যেটা যোগ করা হয় বা আগে পিছে যেটাকে যোগ করা হয়, সেইটা কিন্তু তোমরা সাফিক্স অথবা প্রিফিক্স হিসেবে জানো। আসলে সেটাকে বলা হয় মরফিম। কি বলা হয় আমি সেটা একটু দেখব। এরকম মূল শব্দের আগে পিছে সব লেটার যোগ করে অথবা কখনো শব্দ যোগ করে আমরা এই শব্দ ভাণ্ডারকে বৃদ্ধি করতে পারি। অ্যাকচুয়ালি এটাকে বলা হয় ওয়ার্ড বিল্ডার। কিন্তু আমাদের ভাষায় আজকে যে সাফিক্স প্রিফিক্স করাবো, সেই বিষয়টাকে একটু খোলাসা করার জন্য এই পার্টটা আজকে দিলাম। এখন একটু দেখো যে আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কি, অ্যাফিক্সেস। সাফিক্স প্রিফিক্স জানো, আসলে এটার নাম কি, অ্যাফিক্সেস। অ্যাফিক্সেস কেন, এটার অনেক ভিন্নতা আছে। তোমরা যতগুলো বই ঘাটবা সেখানে দেখবা সাফিক্স প্রিফিক্স, এবং শিক্ষার্থীরা জানেও না যে এই সাফিক্স প্রিফিক্স কোথা থেকে আসছে, অ্যাফিক্স কত প্রকার। এই অ্যাফিক্স হচ্ছে 3 প্রকার, একটা হচ্ছে সাফিক্স, একটা হচ্ছে প্রিফিক্স, আর একটা হচ্ছে ইনফিক্স। তোমরা কি ইনফিক্সের নাম শুনছো, শোনো নাই? কীভাবে আসছে, ডেরিভেশনটা কি আমি দেখাবো। সুতরাং lesson outcome, after the end of the lesson students would be able to explain affix, its classifications, define the morpheme, free morpheme, all morpheme, stem, base, root, derivation, inflection, total supplication, and explain some important information of prefix, suffix and infix. আমাদের যেটা আজকের পাঠ মূলত সেটা হচ্ছে আমাদের টার্গেট বিষয়। আমরা এখন একটু দেখব যে সাফিক্স প্রিফিক্স ইনফিক্স পড়তে গেলে, অর্থাৎ অ্যাফিক্স পড়তে গেলে আমাদের কি বিষয়গুলো জানতে হবে, এই বিষয়টা আমরা একটু এখন দেখার চেষ্টা করব। Affixes, a letter or sound or a group of letter or sound which is added to a word and changes meaning or
ফাংশন দ্য ওয়ার্ড ইজ কল্ড এফিক্স। আমি যে বলছিলাম যে ওই হারের আগে প্র দিলাম প্রহার, তারপর জয়ের আগে পরা দিলাম পরাজয় হয়ে গেল, অর্থ চেঞ্জ হয়ে গেছে। সেই রকম বলা হয়েছে যে একটা লেটার অথবা সাউন্ডের আগে পিছে কতগুলো সাউন্ড বা লেটার যোগ করে যে অর্থের পরিবর্তন করা হয় সেটাকে বলা হয় এফিক্স। এটা তিনভাবে করা হয়, এই জন্য ইন আদার ওয়ার্ডস অ্যান এফিক্স ইজ এ মরফিম। আমি মরফিমের কথা বলছিলাম যে এখানে যেটা প্লাসের পরে যেটা দেওয়া হয়, এটাকে যেটা দেওয়া হয় এটাকে বলা হয় মরফিম। In other words, an affix is a morpheme which only occurs when attached to some other morpheme or morpheme such as root or stem or base. এই রুটটা হয়েছে মূল শব্দটা, রুট স্টিম বেস, এটা মূল শব্দটা। তারপর তিনটে নাম হলো কেন, আমি দেখাবো তিনটে নাম কেন হয়েছে। যেমন এখানে আছে কি, মূল শব্দটা কি, ফ্রেন্ড। ফ্রেন্ড আমরা এর যদি এটার সাথে যোগ করি তাহলে কি হয়, ফ্রেন্ডলি, বন্ধুত্ব সুলভ। যখন এই আনটা দিব এটা হবে আনফ্রেন্ডলি, অর্থাৎ ওয়ার্ডের আগে সাধারণত ইন, আন, তারপরে ডিজ, এইগুলো থাকলে এগুলো নেগেটিভ অর্থ হয়ে যায়। যেমন লাইক, ডিসলাইক, ফ্রেন্ড, আনফ্রেন্ড, এরকম ইন, আন, ডিজ এগুলো যদি ওয়ার্ডের পিছনে চলে যায় তাহলে ওয়ার্ডটা সবসময় নেগেটিভ হয়ে যায়। এবার আমরা একটু দেখি যে মরফিম কাকে বলে। মেনি ওয়ার্ডস ইন ইংলিশ ক্যান ইজিলি বি স্প্লিট, ভেঙে ফেলানো যায়, সহজে ভেঙে ফেলা যায় ইনটু স্মলার কম্পোনেন্ট, ছোট ছোট অংশে ইংরেজি সব এগুলো ভেঙে ফেলানো যায়। কনসিডার ওয়ার্ড লাইক রিডার, printer and formatter. These are noun related to verbs read, print. দেখো এই রিডের সাথে আসছে কি ইআর, এই প্রিন্টের সাথে আসছে কি ইআর, প্রিন্টার। এটা ফরম্যাটের সাথে আসছে কি ইআর, ফরম্যাটর। তাহলে মূল শব্দ ভার্ব ছিল রিড, এই রিড থেকে আসছে কি রিডার, তাহলে এটা ভার্ব, এটা হয়ে গেছে কি নাউন। এটা প্রিন্ট ভার্ব, প্রিন্টার যে প্রিন্ট করে এটা নাউন হয়ে গেছে। আবার এখানে ফরম্যাটার, এটা নাউন, এটা ভার্ব, এটা নাউন হয়ে গেছে। এরকম পদেরও পরিবর্তন করবে, অর্থেরও পরিবর্তন করবে, শব্দেরও পরিবর্তন করবে। এইটা হচ্ছে মরফিমের কাজ। তাহলে এই যে বিষয়টা এখানে অ্যাড করা হয়েছে পরে, এইটা কিন্তু এই মরফিম, এটার নাম কি মরফিম। ক্লিয়ারলি ইট ইজ দ্য এন্ডিং উইচ কনভে দ্য নিউজ অ্যাসপেক্ট অফ মিনিং, ক্রিয়েটস নিউ নাউন ফ্রম এ ভার্ব। একটা ভার্ব থেকে যখন একটা নাউন, নতুন একটা নাউনের সৃষ্টি হয়। This smaller component after or before, this smaller component after or before, may, next or may, before, after or before, আগে পরে যে ছোট ছোট অংশগুলো থাকে এটাকে বলা হয় মরফিম। ইট মে অলসো প্লুরাল, এটা প্লুরালও হতে পারে কি এস, যখন আমরা এই এসটা ব্যবহার করব, টু দ্য এন্ড অফ দ্য ওয়ার্ডের শেষে যখন আমরা এস ব্যবহার করব তখন সেটাকে বলা হয় অল মরফিম। মরফিম হয়েছে ওয়ার্ডের আগে পিছে যেটা বসে এবং সেটাকে যদি প্লুরাল করা হয় তাহলে এজ যুক্ত হয়, সেটা হয়ে যায় অল মরফিম। এবং ওয়েন এ মরফিম স্ট্যান্ড অ্যাজ এ ওয়ার্ড ইজ কল্ড ফ্রি মরফিম। ফ্রি মরফিম কোনটা, কখনো একটা শব্দের পরে এরকম ইআর বা ইএসটি না বসে পুরো আর একটা শব্দ বসে, সেটাকে বলা হয় ফ্রি মরফিম। যেমন বুক শপ, কি বুক শপ, এই শপ মানে কি দোকান, বুক মানে কি বই, তাহলে এই দুইটা মিলে হবে কি বুক শপ, বুক শপ। এইরকম এই যে বিষয়টা এটিকে বলা হয় ফ্রি মরফিম, অর্থাৎ রুটের সাথে সম্পূর্ণ আলাদা একটা একটা শব্দ বসে যদি আর একটা নতুন শব্দ তৈরি করে সেটিকে বলা হয় ফ্রি মরফিম। ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং ম্যাটার, ইউ ক্যান নোট ডাউন ইট অন ইউর খাতা। Then come to root or base. What is root and what is base? Root or base is a morpheme which is the basic part of a word. শব্দের যে মূল অংশটা সেটাকে বলা হয় রুট অথবা বেজ। এই রুট অথবা বেজের আগে পিছে শব্দ যোগ করে অথবা লেটার যোগ করে সাফিক্স অথবা প্রিফিক্স নির্ণয় করা হয়। রুট মে বি জয়েন্ট উইথ আদার রুটস, একটা রুটের সাথে কিন্তু আর একটা রুট যুক্ত হতে পারে। যেমন এই হাউস প্লাস হোল্ড,
এই হাউস হোল্ড প্লাস ইয়ার, হাউস হোল্ডার। তাহলে প্রথম কি ছিল? হাউস, এরপর কি দিলাম? হোল্ড, হয়ে গেল কি? হাউস হোল্ড। এর সাথে যদি আমরা আবার ইয়ার নিই তাহলে হয় কি? হাউস হোল্ডার। আবার এইটাকে আরও পুরোলার করতে হবে, এস, তাহলে হাউস হোল্ডার্স। দেখা যায় কভাবে এই যে একটা শব্দ থেকে বিভিন্ন শব্দ বাড়ানো হচ্ছে, ভোকাবুলারি বৃদ্ধি করা হচ্ছে, এই জন্য আমরা এটাকে প্রথমে বলছি ওয়ার্ড বিল্ডার। ডেরিভেশন, হাউ ইট ইজ ক্রিয়েটেড or how it is originated. Derivation is the formation of new words by adding affixes to other words or morpheme. For example, the noun insanity is derived from the adjective sane, the addition the negative prefix in and the noun forming suffix it. যেমন এখানে বলা হয়েছে কিভাবে এই শব্দটার উৎপত্তি হয়েছে। শব্দটা মূল শব্দ ছিল যে সেনি, মূল শব্দটা কি ছিল? সেনি। এটা আগে বসাইলাম কি? ইন, পরে বসেছে কি? আইটি ওয়াই, তাহলে কি হয়ে গেছে কি? ইনসেনিটি, অর্থাৎ একটা নেগেটিভ অর্থ, নতুন অর্থ তৈরি করেছে। তাহলে যেভাবে শব্দটা আসছে, কোথা থেকে আসছে, সেই বিষয়টাকে বলা হয়েছে ডেরিভেশন। আমরা এবার একটু দেখব ইনফ্লেকশন কি। When a word appears in a variety of forms depending on its grammatical role in the sentence is called inflection. আমরা কখনো কখনো শব্দ ব্যবহার করতে গিয়ে দেখি কোনোটার সাথে ইডি আছে, কোনোটার সাথে আইএনজি হয়েছে, কোনোটার সাথে এস হয়েছে। এটা কেন হয়েছে? এটা টেন্সগত কারণে, নাম্বারগত কারণে, পার্সনগত কারণে। এই টেন্স, নাম্বার, পার্সন অনুযায়ী যখন শব্দের পরিবর্তন হয় সেটিকে বলা হয় ইনফ্লেকশন। যেমন ফর ইনস্ট্যান্ট, উদাহরণস্বরূপ, ইন ইংলিশ ভার্বস আর ইনফ্লেক্টেড অ্যাকর্ডিং টু নাম্বার, পার্সন, টেন্স। আই ওয়ার্ক, ফার্স্ট পার্সন অ্যান্ড ভার্ব হ্যাজ নো চেঞ্জ। হি ওয়ার্কস, থার্ড পার্সন, ভার্বস অ্যাট এস। অ্যান্ড ফর দ্য পাস্ট, আই ওয়ার্কড, মূল শব্দ ছিল কি? ওয়ার্ক। এখন কি হয়েছে? ওয়ার্ক। কী জন্য হয়েছে? কেন হয়েছে? ইনফ্লেকশনটা কোথা থেকে হয়েছে? পাস্ট টেন্স থেকে হয়েছে। তাহলে মোস্ট নাউন মে বি ইনফ্লেক্টেড ফর প্লুরাল, হর্স, হর্সেস। আবার কি প্লুরাল শব্দ ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি মূল শব্দটা হর্স, এখানে ইএস দিয়ে আমরা সেটাকে চেঞ্জ করে ফেলছি, হর্সেস। এটাও কিন্তু ব্যবহার আছে সাফিক্স এবং প্রিফিক্স। এটা কিন্তু সাফিক্স হয়ে গেছে, আসলে সাফিক্স প্রিফিক্স না, হবে প্রিফিক্স সাফিক্স। কারণ আগেরটা আমরা আগে বলবো, পরেরটা পরে বলবো। টোটাল সাপ্লিকেশন, ইট ইজ টাইপ অফ ইরেগুলারিটি ইন উইচ দেয়ার ইজ কমপ্লিট চেঞ্জ ইন দ্য শেপ অফ এ ওয়ার্ড, ইট ইজ ভ্যারিয়াস ইনফ্লেক্টেড ফর্ম। ইটস এ টাইপ অফ ইরেগুলারিটি ইন উইচ দেয়ার ইজ কমপ্লিট চেঞ্জ ইন দ্য, কখনো কখনো ওই মূল শব্দটা থাকে না। কি এমন কিছু শব্দ আসবে কোনো মূল শব্দ থাকবে না, যেমন ব্যাট, যেমন কি ব্যাট, এইটার সম্পূর্ণ পরিবর্তন হয়ে অর্স অথবা অর্স্ট, একেবারে সম্পূর্ণ ভিন্ন না। এই ভিন্নতা, এই যখন এটা ভিন্ন হবে তখন হবে টোটাল সাপ্লিকেশন, পুরোটা চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ একটার সাথে একটা মিল থাকবে না। এভাবেও এটার পরিবর্তন হতে পারে। তারপরে আমরা দেখব যে এই গুড, বেটার, বেস্ট, এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটাও সম্পর্ক নাই। গুড, বেটার, বেস্ট, গো, ওয়েন্ট, গন, বাই, বট। তাহলে দেখা যাচ্ছে যে যেটা সম্পূর্ণ আলাদা হয়ে বসে, এই গুড আছে, বেটার। এখানে যদি এরকম থাকে যে কামাল, এটাও কিন্তু একটা, অনেকে জানো না যে কামাল ইজ গুড, কামাল ইজ গুড দেন আদার বয়েজ ইন দ্য ক্লাস, ইন দ্য ক্লাস। এরকম যদি হয় যে কামাল ইজ গুড দেন আদার বয়েজ ইন দ্য ক্লাস, তাহলে তোমার এখানে কিন্তু তোমার এই সেই বেটারটা, কারণ কামাল ক্লাসের অন্যান্য থেকে কি ভালো, তাহলে কামাল ইজ বেটার দেন এনি, বেটার দেন এনি হবে, দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে দেখা যাচ্ছে যে এই গুডটা চেঞ্জ হয়ে বেটার হয়ে গেছে। এরকম যখন একটা শব্দ থাকবে তখন ভিন্ন আর একটা শব্দ এসে ওইটা চেঞ্জ হয়ে যাবে, তখন সেটাকে বলা হয় টোটাল সাপ্লিকেশন। স্টিম, একটু বিষয়টা দেখো, আমি বলছিলাম যে রুট, বেজ এবং স্টিমের ভিতরে পার্থক্য আছে। রুট বা বেজ হচ্ছে মূল শব্দ, স্টিমটা আসছে কোথা থেকে আমরা দেখব। দ্য ফর্ম অবটেইনড ওয়্যার উই রিমুভ ইনফ্লেকশন ইজ কল্ড স্টিম। ফর এক্সাম্পল, যেমন দ্য ফর্ম অবটেইনড ওয়েন উই রিমুভ ইনফ্লেকশন, আমরা ইনফ্লেকশনটা বাদ দিয়ে
যে ইনফ্লেকশন আসবে সেই ইনফ্লেকশনটা বাদ দিয়ে যে অংশটা পাবো সেটা হচ্ছে রুট। যেমন আমরা এখানে নিলাম ওয়ার্কার্স, একটা শব্দ নিলাম ওয়ার্কার্স, এই মূল শব্দটা হচ্ছে ওয়ার্ক, এখানে ই আর এবং এস এই দুইটিকে বলা হয় কি ইনফ্লেকশন। এই ইনফ্লেকশন দুইটা যদি আমরা বাদ দিই, যেমন রুট হবে কি রুট প্লাস মরফিম সমান হচ্ছে স্টিম, আর এটা হচ্ছে কি ইনফ্লেকশন। যেমন ওয়ার্ক প্লাস ইয়ার ওয়ার্কার, এই ওয়ার্কার, আর এই এস সাপ্লিকেশনটা বাদ দিলে এই হ্যাঁ ইনফ্লেকশনটা বাদ দিলে তাহলে মূলটা থাকবে কি ওয়ার্কার। এই এখানে দেখানো হচ্ছে রুট প্লাস মরফিম সমান স্টিম। স্টিমটা কীভাবে আসবে আমি বলছিলাম যে রুট হয়েছে, রুট এবং বেস স্টিম একই শব্দ, রুট মূল শব্দটা, বেজও মূল শব্দটা, স্টিমটা একটু পার্থক্য আছে যে কখনো কখনো মূল শব্দর সাথে একটা মরফিন যোগ হয়ে ওইটাকে একটা বিষয় ব্যক্তি অথবা বস্তু বোঝায়, তখন সেটিকে বলা হয় স্টিম। এবং সাথে যদি ইআর ইএসটি বা এস থাকে সেইটাকে বলা হয় ইনফ্লেকশন। সুতরাং ইনফ্লেকশনটা বাদ দিলে যে অংশটা থাকবে সেটিকে বলা হবে স্টিম। আমরা নেক্সটে যাব। তারপরে আছে কি আমরা তাহলে পাইলাম কি অ্যাফিক্সেস। অ্যাফিক্সেস কয় প্রকার? প্রিফিক্স, সাফিক্স, ইনফিক্স। আমরা মূল পাঠে চলে আসছি যে অ্যাফিক্সেস আর অফ থ্রি কাইন্ডস, প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড ইনফিক্স। You can write down on your khata. Prefix, a prefix is an affixes attached before root or base or stem. আমি ইতিমধ্যে বলেছি যে কোনটা রুট, কোনটা বেস, কোনটা স্টিম। তোমরা দরকার হয় এই স্লাইডটা অর্থাৎ এই ভিডিওটা টেনে আবার ভালো করে এটা দেখবে, দেখে খাতায় নোট করবে। আমার মনে হয় যে এই জিনিসটা তোমার এই লেভেল থেকে মাস্টার্স লেভেল পর্যন্ত তোমাদের থাকবে। সুতরাং মোস্ট একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এই বিষয়গুলো কোনো বইয়ে পাবা না, তোমরা হাই স্কুল লেভেলে এটা কোনো বই পাবা না। যেহেতু রুট কি, বেস কি, স্টিম কি এগুলো জানা খুবই দরকার, এবং এটা না জানলে এগুলো কোনো ভ্যালু নাই, এই জন্য এটা তোমরা খাতায় তুলে নেবে। এ প্রিফিক্স ইজ অ্যান অ্যাফিক্স। দেখো এই প্রিফিক্স এটাও কিন্তু অ্যাফিক্স, সাফিক্স এটাও কিন্তু একটা অ্যাফিক্স, ইনফিক্স এটাও কিন্তু একটা অ্যাফিক্স। আচ্ছা, আমরা জানি বা তোমরা ক্লাসে করেছ, যারা নবম শ্রেণীতে নতুন উৎস, দুর্ভাগ্যবশত ক্লাস শুরু হয়েছে, ইতিমধ্যে আমরা ক্লাস সাসপেন্ড করতে বাধ্য হয়েছি ডিউ টু টেরিফাইড করোনা। উই হ্যাভ টু স্টপ দ্য ক্লাসেস। সুতরাং যারা নবম শ্রেণীতে আসো তারা একটু ভালো করে দেখো যে এই বিষয়টা তোমাদের কাছে নতুন। অ্যাফিক্সেস তিন প্রকার, এই প্রিফিক্সটাও অ্যাফিক্স, সাফিক্সটাও অ্যাফিক্স, ইনফিক্সটাও অ্যাফিক্স। তোমরা কিন্তু বইয়ে সাধারণত এই প্রিফিক্স সাফিক্স দেখবা। যেমন এখানে একটা আমি যদি একটা রুট দিই, যেমন লাইক, লাইক, এই লাইক এটা হচ্ছে কি রুট। আমি এরপরে আর পূর্বে কী দিলাম ডিসলাইক, তখন এটা কি এটা হচ্ছে প্রিফিক্স, এটা হচ্ছে প্রিফিক্স। আবার যদি এখন এখানে একটা বিষয় আমি দিই, যেমন বাই, BUY, বাই, এটা কেনা ভাব, এটার সাথে যদি ইয়ার দিই, ইয়ার, তখন হয় কি বায়ার, বায়ার, তখন এটা কি এটাকে বলা হয় সাফিক্স, এটা হচ্ছে সাফিক্স, এটা কি সাফিক্স। কিন্তু এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে কখনো কখনো এই ওয়ার্ডটা এরকম থাকে, আমি এইদিকেও বসাবো না এইদিকেও বসাবো না, কিন্তু এই মাঝখান দিয়ে এই ওয়ার্ডটা ভেঙে একটা ওয়ার্ড উঠে যে নতুন একটা ওয়ার্ডের সৃষ্টি হবে, এটাকে বলা হয় ইনফিক্স। কীরকম আমি দেখাচ্ছি তাহলে। প্রিফিক্স, এ প্রিফিক্স ইজ অ্যান অ্যাফিক্স অ্যাটাচড বিফোর অর রুট অর বেস অর স্টিম লাইক রি, আন, ইন, এটসেট্রা। ফর এক্সাম্পল রিট, রিমেক, রিশেপ, আনকাইন্ড, এগুলো হচ্ছে সব প্রিফিক্স, এগুলো প্রিফিক্স। এটা নেগেটিভ অথবা রিভার্সিভ, রিভার্সিভ অথবা নেগেটিভ আকারে কখনো কখনো এটা পুনরায় পড়ো, পুনরায় রিভাইজ দাও এইরকম বোঝাবে, অথবা অপছন্দ, অকৃতকার্য এইরকম নেগেটিভ শব্দ বোঝাবে। এরপরে আমরা যাব হ্যাঁ, এবার আসি একটু খেয়াল করে দেখো যে এখানে আছে সাফিক্স। এ সাফিক্স ইন অ্যাফিক্স অ্যাটাচড আফটার এ রুট। আগে আমরা শিখেছিলাম যে আগে যদি শব্দের আগে বসে সেটা হবে প্রিফিক্স,
শব্দের পরে যদি বসে সেটা হবে সাফিক্স, এবং শব্দটা ভেদ করে মাঝখান দিয়ে যদি কিছু ঢুকে নতুন শব্দ সৃষ্টি করে সেটিকে বলা হয় ইনফিক্স। তাহলে ইনফিক্সটা একটু দেখো, অ্যান ইনফিক্স ইজ অ্যান অ্যাফিক্স ইনসার্টেড ইনটু দ্য রুটসের মাঝখান থেকে যেটা উঠে যাবে। ইটসেলফ ইনফ্লেক্সেস আর ভেরি কমন ইন সেমিটি, অর্থাৎ এটা ইহুদি আরব প্রভৃতি জাতি সম্বন্ধীয় শব্দ। ল্যাঙ্গুয়েজ লাইক অ্যারাবিক অ্যান্ড হিব্রু, অ্যারাবিক ভাষা বা হিব্রু ভাষা, এই ভাষাগুলোতে এই বিষয়টা যেমন দেখা যায়। যেমন আমি একটা শব্দ নিলাম ক্যাঙ্গারু, এই ক্যাঙ্গারু শব্দটা আমরা সবাই জানি বা চিনি, একটা বিশেষ প্রাণী। যখন আমরা এই ক্যাঙ্গা মাঝখান থেকে ক্যাঙ্গা, এই যে ক্যাঙ্গা এখান দিয়ে একটা উঠে যাবে, এই তখন শব্দটা দুইটা বিভেদ হয়ে মাঝখান দিয়ে একটা উঠে যাবে, সেটাকে বলা হয় ইনফিক্স। তাহলে ক্যাঙ্গা ব্লাডি রু, ক্যাঙ্গা ব্লাডি রু, নতুন একটা ওই প্রাণী, নতুন একটা প্রাণী আমরা পেয়েছি, এবং অদ্ভুত একটা প্রাণী আমরা পেয়েছি ক্যাঙ্গা ব্লাডি রু, যেটা ক্যাঙ্গারুর সাথে অর্থাৎ শঙ্কর জাতির সৃষ্টি করা হয়, সেটা আমরা বোঝাতে চাচ্ছি এখানে। ক্যাঙ্গা ব্লাডি রু অর্থাৎ ক্যাঙ্গা রু, এর মাঝখান দিয়ে আমি উঠে দিলাম কি ব্লাডি, হয়ে গেল কি ক্যাঙ্গা ব্লাডি রু। এটা হচ্ছে যেমন গ্যারান্টি, গ্যারান ফ্রেগিং টি, এটা প্রাচীন ইংলিশের ভাষার একটা শব্দ, এটা যে গ্যারান ফ্রিগিং টি হচ্ছে গ্যারান টি, এই মাঝখান দিয়ে উঠে গেছে কি ফ্রিগিং, তখন একটা নতুন শব্দ তৈরি হয়েছে গ্যারান ফ্রিগিং টি, এইটাকে বলা হয় ইনফিক্স। সুতরাং আমরা জানলাম নতুন একটা বিষয় যে ইনফিক্সটা হচ্ছে শব্দের রুট বা বেস, এর মাঝ বরাবর যদি একটা শব্দের অংশ ঢুকে নতুন একটা শব্দ সৃষ্টি করে সেটিকে বলা হয় ইনফিক্স। আচ্ছা, সাম ইম্পর্ট্যান্ট ফরমেশন অফ প্রিফিক্স আমরা এবার একটু দেখব যে এটা কিভাবে ফরমেশনটা আমরা তৈরি করতে পারি। যেমন ইন, এটা হচ্ছে প্রিফিক্স, আমি এখন বলতেছি প্রিফিক্স, তোমরা একটু ভালো করে নোট করে নাও, অত্যন্ত মজার একটা বিষয়, একেবারে জানা থাকলে এখানে নাম্বার পাওয়ার কোনো ব্যাপারই না। যেমন প্রিফিক্স ইন, এটা কী ছিল? ওয়ার্ড ক্লাস অ্যাডজেক্টিভ, এটা মিনিংটা হবে কি নট, এটার এক্সাম্পল হবে কি ইনঅ্যাকুরেট। দেখো আমাদের সম্পর্ক, আমাদের মূল যে বিষয়টা ছিল সেটা হচ্ছে অ্যাকিউরেট। এটা কি আমি ইন দিলাম, প্রিফিক্স দিলাম, এটা কি অ্যাডজেক্টিভ, এটার ইনটা যখন হবে এটা নেগেটিভ হয়ে যাবে, তাই না? অ্যাকুরেট মানে কি সঠিক, যখন ইন অ্যাকুরেট দিলাম তখন এটা বেঠিক হয়ে গেল, অর্থাৎ চেঞ্জ হয়ে গেছে। আবার দেখো এটা আন, এটাও অ্যাডজেক্টিভ, এটাও নট অর্থ প্রকাশ করে, যেমন কাইন্ড দয়ালু, আনকাইন্ড নির্দয়, তাহলে এটা অর্থটা চেঞ্জ হয়ে গেছে। আবার আন, এটা ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে, যেমন রিভার্সিভ, যেমন অর্থাৎ পরিবর্তন হয়ে যাবে, যেমন টাই মানে কি বাধা, আন যখন দিলাম আনটাই খোলা, অর্থ পরিবর্তন হয়ে গেছে। ডিজ, এটা নাউন হিসেবে ব্যবহার করা হয়, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এটা অ্যাবস্ট্রাক্ট নাউনটা একটু বলি, যেটা অনুমান করা যায়, হ্যাঁ, অর্থাৎ এটা ধরা যায় না, ছোঁয়া যায় না, একটা অনুভূতি কাজ করে। ডিজ নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা নট হিসেবে ব্যবহার করা হবে, যেমন অর্ডারের সাথে আমরা আগে যদি ডিজ দিই তাহলে ডিজ অর্ডার হয়ে যাবে। এইভাবে এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। সুন্দর একটা চার্ট আমি তোমাদের জন্য করেছি, এটা তোমরা নোট ডাউন করে নিবে, তাহলে বাসায় এটা করতে খুবই সুবিধা হবে। যেহেতু লম্বা পার্ট আমি সংক্ষিপ্ত করে যাচ্ছি, এটা একটু তোমরা বাসায় করে নেবে। তারপরে এটা হচ্ছে ফরমেশন অফ প্রিফিক্স। এবার আমরা দেখব ফরমেশন অফ সাফিক্স, যে সাফিক্সটা কীরকম হবে। দেখো আগে এখানে ছিল প্রিফিক্স, এখন হচ্ছে সাফিক্স। আগে ছিল ওয়ার্ডের আগে ছিল কি ওয়ার্ডের আগে, এখন যাবে ওয়ার্ডের পরে। যেমন সিনসিয়ার, ITY অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়, এটেড বা কন্ডিশন অবস্থা বোঝাবে, সিনসিয়ার হয়ে যাবে সিনসিয়ারিটি। যেমন হুড, এটা নাউন, স্ট্যাটাস বোঝাবে, চাইল্ডহুড কোন অবস্থা, চাইল্ডহুড, হুডের আগে যদি আমরা চাইল্ডের পরে যদি আমরা হুড দিই হয়ে যাবে চাইল্ডহুড। যেমন লেস, নাউন, কি বোঝাবে, উইদাউট, অর্থাৎ মাইনাস হয়ে যাবে। পাওয়ার ছিল, কি ছিল, পাওয়ার, এটার সাথে আমি কি দিলাম, লেস, হয়ে গেল কি পাওয়ারলেস। ফুল, এটা নাউন, এটা হ্যাভিং বোঝাবে, যেমন পাওয়ার, এই পাওয়ারের পরে দিলাম ফুল, পাওয়ারফুল হয়ে গেল। এরকম যে শব্দগুলো যখন ওয়ার্ডের পরে যাবে তখন সেটা সাফিক্স হবে এবং একটা অর্থ পরিবর্তন হয়ে যাবে। আমরা এখানে একটা শব্দ দেখাচ্ছি, যেমন নাউন সাইফার, ঠিক আছে,
এই সাইফার মানে কি, যেমন এইটা হচ্ছে 10, ঠিক আছে। আর আমি যদি বলি যে 01, সে আমরা বলি যে অঙ্কে কত পাইছে, অঙ্কে পাইছে সে 5, সে 10-এর মধ্যে 5 পেয়েছে, তাই না। এখন যখন আমি বলবো যে অঙ্কে পাইছে কত, যে অঙ্কে পাইছে 0, এই যে বড় যে শূন্যটা এটাকে বলা হয় সাইফার, 0 না সাইফার। এখন এই সাইফার এর আগে যদি ডি হবে ডি সাইফার, এর আগে ডি সাইফার এবেল, 0 পাওয়ার যোগ্য, ডি সাইফার এবেল, আবার ইনডিসাইফারেবল, আবার ইনডিসাইফারেবিলিটি। একটা শব্দ বিভিন্নভাবে কিভাবে পরিবর্তন হয়ে গেছে এইটা এখানে দেখানো হয়েছে সুন্দর করে। তারপরে আমরা একটু যাই যে এখানে কিছুটা ইন্ডিভিজুয়াল ওয়ার্ক আছে, সময় নাই যদিও। ইনসার্ট প্রিফিক্স সাফিক্স অর ইনফিক্স, ইট ইজ ড্যাশ সাইন্টিফিক, তাহলে সাইন্টিফিক্যালি অবজার্ভ দ্যাট স্পিকিং ইজ দ্য সেকেন্ড স্কিল অফ দ্য 4, এ চাইল্ড ইজ দ্য ফার্স্ট লিসেনার, ওই লিসেন থেকে ER, লিসেনার, ইট লিসেন্স টু ইটস মাদার, দেন ইট বিকেম এ স্পিকার, ER স্পিকার, দাস দে বোথ ক্যান চেঞ্জ দেয়ার ideas, ওই যে এস টোটাল সাপ্লিকেশন, এস ideas and eventually the child learn its mother tongue, এইভাবে তাদের মাতৃভাষা শিখতে পারে। গ্রুপ ওয়ার্ক, create the 5 words each with the following। এখন তোমরা একটা গ্রুপ ওয়ার্ক করবে, সেটা হচ্ছে ER, LY, রেগুলার, স্ট্যান্ড, লেস, নেস, স্পট, ক্লিন, প্রত্যেকটা দিয়ে একটা রুট শব্দ তৈরি করতে হবে। এইগুলো ব্যবহার করে সাফিক্স প্রিফিক্স হিসেবে ব্যবহার করে একটা নতুন শব্দ তৈরি করতে হবে। Homework. So we have learned a lot. Now is your homework. Create a new word with each of the following and then make a sentence with each word. Shobd phrase. What have we learned from these topics? We know about a lot about affixes of 3 kinds, suffix, prefix, infix, and we have also learned what is root, base, total supplication, derivation, base, morpheme, pre-morpheme, post-morpheme, and so on. Various kinds of stages we have learned. So dear student, today's class is end here. Thank you very much and bye.